শেষ ১৬-এ যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কেপ ভার্দে। তো কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা কেমন খেলতে পারে বা কেপ ভার্দে আর্জেন্টিনাকে কেমন চ্যালেঞ্জ জানাতে পারে সেটা নিয়ে কথা বলবো। এ, আর্জেন্টিনার সাথে খেলার আগে কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেনের সাথে খেলেছে। তো ওই গ্রুপে স্পেন এতে খেলার পরে ওরা রানার্স আপ হয়ে দ্বিতীয় পর্বে কোয়ালিফাই করেছে। তো এজন্য বলা যায় যে কেপ ভার্দে প্রতিপক্ষ হিসেবে খুব সহজ হবে না, এটা বলাই যায়। স্পেনকে তারা রুখে দিয়েছিল, অর্থাৎ তারা স্পেনের সাথে ইয়াতে ড্র করেছিল, এটা একটা বিষয় আছে। তো সেই জন্য অনেকে কেপ ভার্দেকে মানে হুমকি মনে করছে যে পচা শামুকে পা কাটতে পারে কিনা, বিষয়টা এমন। এক্ষেত্রে বলতে গেলে আমি বলবো আসলে কেপ ভার্দে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। কারণ হচ্ছে স্পেনের সাথে যে ম্যাচটা, সেই ম্যাচে কেপ ভার্দে ভালো খেলেছে, সেটা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, কেপ ভার্দের ভাগ্যটা ভালো এই জন্য যে স্পেন যে কয়েকটা পরিষ্কার সুযোগ তৈরি করেছিল, পরিষ্কার সুযোগগুলো ওয়াইয়ারজাবাল কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, না হলে স্পেন অন্তত 2টি গোল করতেই পারতো। তো আর্জেন্টিনার সাথে যে এটা সমস্যা, আর্জেন্টিনার সাথে খেলতে গেলে যেটা হয়তোবা হবে না, কারণ হচ্ছে আর্জেন্টিনার টিমে মেসি তো আছে, সাথে লাউতারো মার্টিনেজ, আলভারেজ সহ যারাই খেলবে তাদেরও স্কোরিং অ্যাবিলিটি একেবারে খারাপ নয়। এসব ম্যাচে গোল কিভাবে বের করতে হয় এরা সবাই ভালোই জানে। তো দেখা যায় যে লো ব্লকে যে খেলা টিমগুলো, মানে অর্থাৎ যে টিমগুলো লো ব্লকে খেলে তাদের বিপক্ষে আসলে মানে ডিফেন্স ব্রেক করাটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে, যেটা আমরা পর্তুগালের ইয়াতে দেখেছি, পর্তুগাল আর কঙ্গোডিয়ারের সাথে যে খেলা সেটা দেখেছি, এবং এই ক্রোয়েশিয়ার সাথে পর্তুগালের যে খেলা সেটাতেও দেখলাম যে কি লো ব্লকের হলে ডিফেন্স ব্রেক করা কঠিন হয়ে যায়। তবে এক্ষেত্রে আসলে ডিফেন্স ব্রেক করা কঠিন হয়ে যায় সেসব দলগুলোর জন্য যেসব দলের আসলে মানে মিডফিল্ডাররা ওই ক্রিয়েটিভ পাসিং ম্যানটা করতে পারেন না, খুঁজে পান না বা এক্সপোজ করতে পারেন না, অথবা মাঠের মধ্যে ত্বরিত সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের ক্ষেত্রে সমস্যা হয়, যেটা পর্তুগালের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এই সমস্যাটা হবে না বলেই আমি মনে করি। স্পেনের ক্ষেত্রেও কিন্তু ওই সমস্যাটি হয়নি। কেপ ভার্দে ভালো খেলেছে, কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা বেশ কিছু সেভ করেছে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ম্যাচটা খেয়াল করেন দেখবেন যে একেবারে ক্লিন কিছু ছিল, অপরচুনিটি ছিল, যেটা স্পেন কাজে লাগাতে পারেনি। নয়তো স্পেন একেবারে নর্মালি 2-0 গোলে ম্যাচটি বের করতে পারতো, জিততে পারতো আর কি। তো আজকে আর্জেন্টিনা ভোর 4টায় যে ম্যাচটা খেলতে নামবে তাতে যে জিনিসটা হচ্ছে, এখানে কিন্তু আর্জেন্টিনা টিমে মলিনা বা যারা আছে এরা কিন্তু লং শট, মানে লং রেঞ্জে শুটিং অ্যাবিলিটিটা ভালো এদের, এরা কিন্তু লং রেঞ্জে শটে গোল করতে পারে, আলমাদা আছে। আর মেসির কথা নতুন করে কি বলবো, তো এইসব ম্যাচে কিন্তু দেখা যায় যে মেসি হুট করে বল পেলে আউট অফ নেওয়ার একটা গোল করে ফেলে। তো এই জিনিসটা আমি উদাহরণ দিলে বিশ্বকাপের যদি উদাহরণটা নিই, এটা এই ক্ষেত্রে বলবো হচ্ছে মেক্সিকোর সাথে 22 সালের যে বিশ্বকাপটা খেললো আর্জেন্টিনা জিতলো, সেটাতে মেক্সিকোর সাথে যে ডেডলক ব্রেক এটা করলো, এই ব্রেক থ্রুটা দিল মেসি, ওই গোলটার কথা বলবো যে বক্সের বাইরে থেকে হুট করে শট নিয়ে গোল করে ফেলেছিল। এবং এছাড়া আরো একটু পেছনে গেলে 14 বিশ্বকাপে ইরানের সাথে সম্ভবত, ইরান নাকি ইরাকের সাথে ম্যাচটা আমার মনে নেই, প্রতিপক্ষ এর সাথে। তো তাদের সাথেও কিন্তু 92 মিনিটের মাথায় মেসি গোল করে ম্যাচ বের করে ফেলেছিল। তো এই ম্যাচে কেপ ভার্দে হয়তো চ্যালেঞ্জ জানাবে, ভালোই চ্যালেঞ্জ জানাবে, কিন্তু ঠিকই আর্জেন্টিনা ম্যাচ বের করে ফেলবে বলেই আমার মনে হয়, তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় আর কি। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন, আর আমার দা স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।